দুর্গাপুজো পেরিয়ে গিয়ে আবার দুর্গাপুজো আসতে চললো। আমার এখনও দুর্গাপুজোর মিনি ব্লগ আপলোড করা হয়নি, যদিও আমি গোটা দুর্গাপুজোটা ঘুরিয়েইনি, শুধু নবমীর দিনই বেরিয়েছিলাম। তো চলো নবমীর দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। নবমীর দিন বিকালবেলা কবিতার দি শ্রীরামপুর থেকে বাড়ি ফেরে এবং তারপরে আমাদের আনন্দ আরও দুগুণ বেড়ে যায়, কারণ আমরা সবাই একসাথে ছিলাম। যদিও তিতলিদি ছিল না, কারণ ওর একটা শো ছিল কাটোয়াতে, তাই জন্য ও আমাদের সাথে বেরোতে পারেনি। তবে চিল্লার পার্টি আমরা সবসময় চেষ্টা করি যাতে এই নবমীর দিনটা আমরা একে অপরের সাথেই কাটাতে পারি। এই দিনটা আমাদের জন্য, এই দিনটা আমরা অন্য কারোর সাথে কাটাই না। যাই হোক, সন্ধ্যেবেলা দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি, আর নাচতে নাচতে এই ভিডিওটা শুরু করেছি এবং গোটা ভিডিও জুড়ে তোমরা নাচই দেখতে পাবে। বেরোনোর সাথে সাথেই আমরা আইসক্রিম খেয়ে নিলাম, যদিও তোমরা দেখতেই পেয়েছো আমরা কাশছি, তবু আমাদের আইসক্রিম খাওয়া চাই আর কি। যাই হোক, চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি অন্যান্য ঠাকুর দেখতে। গোটা মিনি ব্লগে তোমরা নাচই দেখবে, কারণ এই বছর কাটোয়ায় প্রচুর শো হয়েছে নবমীতে, আর প্রচুর আমরা নেচেছি। অলিতে গলিতে শুধু গানই বেজে গেছে আর আমরা নেচেই গেছি। যাই হোক, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে রাস্তাঘাট সজ্জিত ছিল, যদিও এটাই ছিল লাস্ট নাইট দুর্গাপুজোর। নবমীর দিন রাত্রেবেলা একটু তো মন খারাপ হয়ই, তাই জন্যেই সবাই মিলে বেরোনো, যাতে মন খারাপটা খুব একটা ফিল না করতে পারি। যাই হোক, একে একে অনেক ঠাকুর দেখে নাচানাচি করে আমরা ভেবেছিলাম খাওয়া দাওয়া করবো, বাট শরীরটা যেহেতু কারোরই খুব একটা ভালো ছিল না, তাই আমরা বাড়িতে খাওয়াই প্রেফার করেছি। যাই হোক, দেখতেই পাচ্ছ এখন আমরা নাচানাচি করছি। এরপর আমরা চলে গেছিলাম তিতলিদির যেখানে শো রয়েছে সেই জায়গাটায়। দেখতে পাচ্ছ এই যে তিতলিদি ওইখানে দাঁড়িয়ে আছে। তারপর আমরা তিতলিদির শো ভীষণ এনজয় করি, যদিও আমরা অনেকটা রাত করে গেছিলাম, ওর শো প্রায় শেষের দিকেই ছিল, তাও আমরা বেশ এনজয় করেছি। 2-3টে গানও লাস্ট গিয়েছিল, তারপর আমরা ফিরে চলে এসেছিলাম। তো আমাদের নবমী মিনি ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে লক্ষ্মী পুজোর মিনি ব্লগে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, বাই।